আজকে খুবই মজার একটি ডিম পরোটার রেসিপি শেয়ার করব। আপনারা অনেকভাবেই ডিম পরোটা তৈরি করে খেয়েছেন, তবে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এই পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যাবে না, ঠিক এরকমই সফট থাকবে। ডিম পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তবে ময়দার পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন তেল আর পানির সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে সফট করে মেখে নিতে হবে। এ পর্যায়ে ময়দাটাকে 4 থেকে 5 মিনিট মেখে নিলেই হবে। এখন হাফ চা চামচ তেল দিয়ে ময়দাটাকে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এতে করে ময়দার এই ডোটা অনেক বেশি সফট হয়ে থাকবে। 10 মিনিট রেস্টে রাখার পর ময়দার এই ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে রুটি ম্যাতের উপরেও এরকম খুব ভালোভাবে হাত দিয়ে টেনে টেনে মেখে নিতে পারেন। আর এভাবে মেখে নেওয়ার কারণেই কিন্তু পরোটাগুলো অনেক বেশি সময় ধরে সফট থাকবে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একই রকমভাবে সফটই থাকবে, কোনো প্রকার শক্ত হয়ে যাবে না। এখন যে কয়টা পরোটা বানাবো সেই কয় ভাগে ভাগ করে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে হাত দিয়ে টেনে টেনে এভাবে গোল করে নিচ্ছি। এখন এই লেচিগুলো 5 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো। এতে করে লেচিগুলো অনেক সফট হয়ে যাবে। এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব, আর বাকিগুলো এক পাশ করে রাখবো। আর পুনরায় এই লেচিগুলোকে ঢেকে রাখতে হবে, এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না। রেস্টে রাখার কারণেই কিন্তু লেচিগুলো দিয়ে রুটি বানাতে খুব সহজ হবে। এতে করে রুটি বেলার সময় চারদিক থেকে ছোট হয়ে আসবে না। আর এরই মধ্যে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আর এই রুটিটা ঠিক এরকম করে বেলে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার মোটাও না। এখন মাঝখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। রুটির মাঝ বরাবর কেটে নিব। এরপর এক পাশ থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নিতে হবে। মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে দিয়ে এরপর ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটা তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন। আর এভাবে করেই আমি সবগুলো একে একে বানিয়ে নিব। এই তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই লেচিগুলোকে ঢেকে রাখবো। এই সময়ের মধ্যে ডিমটা রেডি করে নিয়েছি। আর এজন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া 2টা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক পাশ করে রাখবো। আর এরই মধ্যে কিন্তু এই লেচিগুলো সফট হয়ে গেছে। এখান থেকে একটা লেচি নিয়ে আর বাকি লেচিগুলো এক পাশ করে ঢেকে রাখবো, এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না।
পরোটাটা সামান্য কিছুটা বেলে নিয়ে এর উপরে কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি। এরপর পরোটাটা আবার বেলে নিব। এই তো পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। আর পরোটার পুরুত্বটা এরকম হবে। এখন এই পরোটাটা ভেজে নিব। এখন পরোটাটা ছেঁকে নিব। একটা পাশ ছেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ছেঁকে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পরোটাটাকে এপাশ ওপাশ করে ছেঁকে নিতে হবে। যখন দুপাশেই ছেঁকে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি। ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো পরোটা একে একে ভেজে নিব। এই পরোটাগুলো এতটাই সফট, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনো প্রকার শক্ত হয়ে যাবে না, ঠিক নরমই থাকবে। একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখে অবশ্য বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।